এসআইআর নিয়ে সরগরম দেশ। ইতিমধ্যেই এই প্রক্রিয়া বাতিলের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। অন্যদিকে এসআইআর লাগুর দাবিতে সুর চড়িয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। এই প্রেক্ষাপটে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এসআইআর এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার দাবি, এসআইআর এর উদ্দেশ্য হল ভোটার তালিকায় থাকা খামতিগুলোকে দূর করা। তার এই দাবি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও নির্বাচন কমিশনের বক্তব্যকে পাত্তা দিতে নারাজ বঙ্গের শাসক দল। রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নির্বাচন কমিশনের সবকিছু জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন না। নির্বাচন কমিশনের সবকিছু জবাব দেওয়ার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি। রাজনৈতিক দলের গুলি না, গুলি যেগুলো ওদের কন্ট্রোল করে সে গুলিগুলো করছে না। ওরা যাদের দ্বারা কন্ট্রোলড হয় সেই রাজনৈতিক দলগুলি করছে না। একই সুর তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের গলায়। তার প্রশ্ন, 2 কোটি লোককে বের করে তারা কোথায় পাঠাবে? বাইরের লোক, তাদেরকে আমরা বার করে দেব, শুধু তো ভোটার লিস্ট নয়, তাহলে দেশের থেকে বার করে দিতে হবে। কোটি লোককে বার করে তারা কোথায় পাঠাবে আছে বলার? মিয়ানমারে পাঠাবো, আমরা বাংলাদেশে পাঠাবো, ক্ষমতা থাকলে বলুক। নেতারা বলছেন পশ্চিমবঙ্গে হলে এটা 2.5 কোটি হবে। যদিও এই ইস্যুতে বঙ্গের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, এসআইআর হবেই, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। হবে রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায়, আমাদের তো কিছু করার নেই। আর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না। এদিকে এই ইস্যুতে নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হয়েছে হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, কমিশন পক্ষপাতিত্ব করছে, তাই কমিশনের বিরুদ্ধে আওয়াজ উঠছে। যখন দেখা যাচ্ছে একটার পর একটা ভোটের রেজাল্টে যে না, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে, তখন আওয়াজটা উঠছে, প্রতিবাদটা উঠছে। কারণ আমাদের কেউ ধারণা করি না আমরা যে নির্বাচন কমিশন সে কখনো নির্বাচনকে নিয়ে পক্ষপাতিত্ব করে। এসআইআর ইস্যুতে কমিশনের ভূমিকায় সরব বামেরাও। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি, দেশে আইনের শাসন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। লোকে দেখেছে, সুপ্রিম কোর্ট তো কানমলা দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট বিভ্রান্ত কেন বললো আধার পরিচয় মানা যাবে না, এখন কেন মানছে? আর যে কেন বললো যে লিস্টটা টাঙিয়ে দাও? ট্রান্সপারেন্সি থাকা উচিত। তো তুমি যাই করো আইন মোতাবেক করবে। এই যে বাংলাভাষী মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া হবে, আরে তো একটা দেশে আইন আছে, তো আইনের শাসন থাকবে। তো আজকে আইনের শাসনই প্রশ্নের সম্মুখীন হয়েছে। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর নিয়ে শাসক বিরোধীদের এই তরজায় রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এর প্রভাব 26-এর বিধানসভা নির্বাচনে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।